সুখবর বাংলা দুই প্রধান দলের জন্যই, কারণ তাদের যারা হেড কোচ মানে মোহনবাগানের যিনি, ইস্টবেঙ্গলের যিনি, তারা কিন্তু কলকাতায় আসতে চলেছে আগামী 2-1 দিনের মধ্যে। তো কখন আসতে চলেছে কি বৃত্তান্ত অবশ্যই তোমাদের ভিডিওতে বলবো, এবং সেই সঙ্গে মোহনবাগান দলের ডিফেন্স নিয়ে একটু আলোচনা করব। পরে আরও আপডেট আসবে, সেগুলো নিয়ে তো আলোচনা করবোই, তবে এই ভিডিওতে মেনলি এই দুটো তিনটে টপিক নিয়ে আলোচনা করব। তবে মেন টপিকে যাওয়ার আগে একটা ছোট্ট আপডেট, ছোট্ট খুশির খবর, গর্বের খবর, অহংকারের খবর তোমাদের দিয়ে রাখি। যেটা হলো আমাদের ভারত কিন্তু বিশ্বকাপ জিতেছে। মানে ভারতের বাচ্চারা, যেটা যুব বিশ্বকাপ হচ্ছিল, তো খেলার একটুখানি ডিটেলসটা আমি বলি, সবটা তো মনে নেই, তো আমাকে একটা ফোন দেখেই বলতে হবে। তো যেটা হলো যুব বিশ্বকাপ মানে ওয়ার্ল্ড ইউথ কাপ B12 যেটা হচ্ছিল, সেখানে কিন্তু ভারত বেশ দাপটের সঙ্গে জিতেছে। প্রথমে খেলা ছিল ইংল্যান্ডের একটা ক্লাবের সঙ্গে, সেখানে 12-0 গোলে জিতেছে। তারপর জিতেছে নরওয়ের একটা ক্লাবের বিরুদ্ধে, সেখানে 13-1 গোলের ব্যবধানে জেতে। এবং তারপর সুইডেনের একটা ক্লাব, যেখানে 16-0 মানে ভারত জিতেছে 16 গোলে। ভারত বলতে এখানে ভারতের মিনার্ভা একাডেমি, যে ভারতকে প্রেজেন্ট করছে, সেই মিনার্ভা একাডেমির কথাই বলছি কিন্তু। আর যে দলের কোচ রঞ্জিত বাজাজ, আর এই রঞ্জিত বাজাজ হয়তো মোহনবাগান সমর্থকদের কাছে একটু ঘৃণার পাত্র হয়ে আছেন, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি ভারতীয় ফুটবলে যেভাবে উন্নতি করছেন, তো সেখানে হয়তো তাকে ঘৃণা করার জায়গা কোনো ভারতীয় ফুটবল সমর্থকের এই মুহূর্তে থাকতে পারে না। তো যাই হোক, তো এইটা গেল গ্রুপ স্টেজের খেলা। তারপর রাউন্ড অফ 64, সেখানে গিয়ে কেনিয়ার একটা ক্লাবকে হারিয়েছে মিনার্ভা একাডেমি 6-2 গোলে। তারপর ইংল্যান্ডের একটা ক্লাবকে হারিয়েছে 10-1 গোলে, এবং তারপর ফ্রান্সের একটা ক্লাবকে হারিয়েছে 17-1 গোলের ব্যবধানে। এই যে ফ্রান্সের যে ক্লাবটাকে হারিয়েছে 17-1 গোলের ব্যবধানে, সেটা রাউন্ড অফ 16 গিয়ে বলছি। মানে প্রথমে রাউন্ড অফ 64, তারপর রাউন্ড অফ 32, তারপর রাউন্ড অফ 16 মানে 16, এবং তারপর কোয়ার্টার ফাইনালে সেনেগালের একটা ক্লাব ছিল, যাকে সেনেগাল বুঝতে পারছি না পতাকাটা দেখে, যাই হোক, তো তাকে 8-0 গোলে হারিয়েছে। এবং তারপর এই পতাকাটাও বুঝতে পারছি না, মনে হয় যাই হোক কিছু একটা হবে সেখানে, মানে সেমিফাইনাল ছিল, তো সেমিফাইনালে 2-1 গোলের ব্যবধান হেরেছে। এবং সবশেষে ব্রাজিলের একটা ক্লাব ছিল, তো ব্রাজিলের ক্লাবটাকে 1-2 গোলের ব্যবধানে আজকে হারিয়ে এই যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। তো বলা যেতে পারে আগামী ফুটবল প্রজন্ম যারা মানে প্রেজেন্ট করতে চলেছে ভারতকে, হয়তো আমরা বিশ্বকাপ খেলতে চলেছি। আর যদি বিশ্বকাপ খেলতে পারি, হয়তো রঞ্জিত বাজাজ তার কোচিংয়ের মাধ্যমে আমাদের ভারতকে উপহার দিতে পারেন, বা ভারতীয় ফুটবল সমর্থককে বিশ্বকাপের মঞ্চে নিয়ে যাওয়ার জন্য একটা উপহার দিতে পারেন। সেটা সময় কথা বলবে। যাই হোক, ছোটো আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একটু অন্য ফোনে সাপোর্ট নিলাম, কিছু করার নেই, মনে থাকে না এত কিছু। তো এবার আসল কথায় আসি, যেটা হলো ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দলের কোচ। দেখো, ইস্টবেঙ্গল দলের কোচ তো অ্যান্তোনিও লোপেজ হাবাস হয়ে গেছেন, তোমরা অনেকদিন ধরে জানো। তো তার কিন্তু ভিসা সমস্যা মিটে গেছে, তিনি আসতে চলেছেন আগামী সোমবার। আজকে শনিবার, কাল রবিবার এবং সোমবার, পরশুদিন আসার সম্ভাবনা খুব বেশি কলকাতায়। তবে তার থেকেও মোহনবাগান সমর্থকদের খুশি হওয়ার খবর চলে এসেছে, যেটা হলো মোহনবাগান দলের হেড কোচ প্যানাগিওতিস দিলেমপেরিস, তিনি কিন্তু আগামীকাল মানে রবিবার সকাল 7টায় কলকাতা বিমানবন্দরে নামতে চলেছেন। মানে রবিবার ছুটির দিন, এবং হঠাৎ করে খবর এলো আজকে বিকালের মধ্যে যে হেড কোচ আসতে চলেছে। হয়তো প্রচুর প্রচুর মোহনবাগান সমর্থক কিন্তু তাকে ওয়েলকাম জানানোর জন্য আমাদের মানে কলকাতা বিমানবন্দরে উপস্থিত হবে, এটা আমার বিশ্বাস। তো যাই হোক, তিনি চাইবো সেফলি আসুক কলকাতায় এবং আমাদের মোহনবাগান দলকে প্র্যাকটিসে নামাক। এই গেল দুটো আপডেট। এবার কথা বলবো মোহনবাগান দলের ডিফেন্স লাইন নিয়ে। দেখো, কোথাও আমার মনে হচ্ছে এই বছর মোহনবাগানের ডিফেন্স লাইনটা আইএসএলের ইতিহাসে মোহনবাগানের সবথেকে সেরা ডিফেন্স লাইন হতে চলেছে। কারণ সেখানে দেশীয় প্লেয়ার যারা আছে, তারা কিন্তু মানে ডিফেন্স তো সলিড ডিফেন্স, মানে তারা সলিড ডিফেন্ডার, এবং সেই সঙ্গে রয়েছে অ্যালবার্টো রড্রিগেজ। যদি লেফট ব্যাকের পজিশন নিয়ে প্রথমে বলি, অবশ্যই ক্যাপ্টেন সুভাশিস বোস রয়েছে, তার ব্যাকআপ হিসাবে রয়েছে অভিষেক টেকচাম, দুজনই অনবদ্য। তারপর যে পজিশনটা থাকে মানে রাইট ব্যাকটা, ঠিক আছে রাইট ব্যাকটাকে বলিনি, রাইট ব্যাকে কিন্তু আমার কাছে আশিস রায়ের একটা অপশান থাকছে, সেই সঙ্গে রাহুল ভেকে থাকছে, এবং সেই সঙ্গে অভিষেক টেকচাম, তাকে কিন্তু রাইট ব্যাকেও খেলানো যেতে পারে। তাহলে রাইট ব্যাক লেফট ব্যাক দুটো হয়ে গেল। এবার সেন্টার ব্যাকের কথা বলবো। একদিকে থাকবে মানে সেন্টার ব্যাকের মধ্যে যে লেফট সাইডে থাকে, সেখানে অ্যালবার্টো রড্রিগেজের মতো একটা অপশান থাকছে। যদি কোনোভাবে অ্যালবার্টো রড্রিগেজ না খেলতে পারে, চোট সমস্যা বা কাট সমস্যা, সেক্ষেত্রে তোমার কাছে সামির জেলস্কোভিচের মতো একটা প্লেয়ার থাকছে। চলো, সামির জেলস্কোভিচ সিডিএম এবং সেন্টার ব্যাক দুই জায়গাতেই খেলতে পারে। যদি তাকে তুমি সেন্টার ব্যাকে না খেলাও, মানে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারে খেলাও, সেখানে কিন্তু তোমার
রড্রিগেজের জায়গায় তুমি অ্যালেক্স হ্যাজি অথবা তোমার কাছে মেহতাব সিংয়ের অপশানটাও রয়েছে, তুমি তাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে খেলাতে পারো। তো অ্যালেক্স হ্যাজি, মেহতাব সিং, মানে যদি অ্যালেক্স হ্যাজিকে তুমি খেলাও তো তার পাশে তুমি মেহতাব সিংকে খেলাতে পারো। যদি মেহতাব সিংকে খেলাও রড্রিগেজের পজিশনটায়, তাহলে তুমি মানে অ্যালেক্স হ্যাজির জায়গাটা কিন্তু এই মানে রাইট ব্যাকে সাইড সেন্টার ব্যাক যেটা থাকছে সেখানে তুমি রাখতে পারছো। তো সর্বসাফল্য বিচার করে কোথাও এই বছর মোহনবাগানের ডিফেন্স লাইনটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্স লাইন হতে চলেছে আইএসএলের ইতিহাসে মোহনবাগানের জন্য। ব্যক্তিগতভাবে আমার এটা মনে হচ্ছে। এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের মতামতটাও জানতে ভালো লাগে। যাই হোক, এইটুকু আপডেট ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অনেক খবর দিলাম এই ছোট 5-7 মিনিটের ভিডিওতে। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, এবং এর পরবর্তীতে আরও এরকম আপডেট আসবে। সেই সকল আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।